দিনটি ছিল উল্টো রথের দিন। তো এই দিন আমি নার্সিংহোম থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম। আর আমার ৭তম দিনে মানে ৭ দিনের মাথায় আমি বাড়ি এসেছি। আমার বাড়ি আসার কথা ছিল ৬ দিনের মাথায়, কিন্তু বিশেষ কারণবশত একটু অসুবিধা থাকার কারণে আমি ৭ দিনের দিন বাড়ি এসেছি। তো আজকে আমাদের এই বাড়িতে ষষ্ঠী পুজো, তো সেই কারণে বাড়ি এসেই ষষ্ঠী পুজো তোড়জোড় শুরু হয়ে গেছে। আর তোমরা অনেকেই আমাকে অনেকবার করে জিজ্ঞাসা করছো যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো তোমরা ভিডিওর প্রথমেই তো দেখে নিলে যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো আমার ছেলে হয়েছে। আর ভিডিওটা অনেক পরেই ছাড়লাম, কারণ সেইভাবে সময় হয়ে উঠছিল না যে ভিডিওটা পোস্ট করার মতো। আর এডিটরও সময় পাচ্ছিলাম না, বুঝতেই পারছো, একদম নতুন নতুন যেহেতু। তো অন্যদিকে ঠাকুরমশাই চলে এসেছেন। আর আজকে আমাদের কামান, আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে 30 দিনে ষষ্ঠী পুজো করে, কিন্তু বিশেষ কারণের জন্য আমার মা আজকেই আমাদের 7 দিনে ষষ্ঠী পুজোটা দিয়ে দিয়েছে। আর আজকে কামানো হয়ে গেছে, কামিয়ে আমি আর আমার পুজোসোনা স্নান করে নিয়েছি। তো আজ ষষ্ঠী পুজো, আমিও তো স্নান করে রেডি হয়ে নিয়েছি, তোমরা প্রথমেই দেখতে পেলে। আর এদিকে আমার পুজোসোনাও রেডি হয়ে গেছে, নতুন জামা পরে একদম, ওর সব কিছু আজকে নতুন নতুন। আর অন্যদিকে ঠাকুরমশাই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো ষষ্ঠী পুজো বসে গিয়েছে, দেখতেই পাচ্ছ, এদিকে দিদুনও বসে আছে। আর খুব ভালো লাগছে, অনেক দিন পর বাড়িতে আসলাম। আর কটা দিন নার্সিংহোমে ছিলাম, আর নার্সিংহোমে থাকাকালীন সত্যি কথা বলতে অনেক কিছু হয়ে গেছে। মানে 7টা দিন ছিলাম, অতি কষ্টের মধ্যে দিয়ে ছিলাম। আর কেন সেই কষ্টের মধ্যে দিয়ে ছিলাম সে গল্পটাও তোমাদের সাথে বলবো, সেটা আলাদা একটা ভিডিও করব সময় পেলে। আর যেদিনই হোক আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমিও ওইদিকে রেডি হয়ে বসে আছি কখন ঠাকুরমশাই আমাকে ডাকবে। অন্যদিকে পুতুসোনাকেও খাওয়ানো হয়নি, আর ও খিদে পেলে খুব কান্নাকাটি করে। সেই জন্য আমি ভাবছি যে তাড়াতাড়ি হয়ে যাক পুজোটা। আর এইদিকে ঠাকুরমশাই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে চটপট। তো আমি তো অন্যদিকে বসে গিয়েছিলাম পুজোতে। আর এইদিকে পুতুসোনাকে আমি রেডি করছিল প্যাম্পার্স করিয়ে। আর ওর এত খিদে পেয়ে গেছে, ওর অসহ্য, মুখটা দেখেই বুঝতে পারছো, কান্নাকাটি শুরু করেছে। আর ওর পাপা ওকে থামানোর চেষ্টা করছে, ও এত কান্না কাঁদছে, ওর কান্না দেখে ওর পাপাই কেঁদে ফেলেছে। তো ঠাকুরমশাইকে বলে আমি আবার একটু উঠে এসেছিলাম ওকে খাওয়ানোর জন্য, মানে ওকে কেউ থামাতেই পারছিল না। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি পুজোসোনাকে নিয়ে মেন দরজা দিয়ে ভেতরে ঢুকছি। মা বলল যে তোরা দুজন মেন দরজা দিয়েই ঢোক, এত সুন্দর করে সাজিয়েছি যেহেতু, তো ওকে নিয়ে ঢুকছি। আর আমার যেহেতু মানে সবে সবে সেলাই হয়েছে, মানে অপারেশনটা হয়েছে, তো মানে একটু ব্যথা আছে, সেজন্য আস্তে আস্তে হাঁটছিলাম। আর পুজোসোনা এসে গেছে। আর এইখানে সবই নতুন পুজোসোনার জন্য পুজোসোনা দিদুন কিনে রেখেছে। আর এই যে আমাদের পুজোসোনা এখন অঘোরে ঘুমাচ্ছে, এখন কেউ ডাকলেও উঠবে না। তো আমার যেহেতু 6 দিনের দিন আসার কথা ছিল, আর সেই দিনই আমার জন্মদিন ছিল। তো আনফর্চুনেটলি আমি আসতে পারিনি, কিন্তু সত্যি কথা বলতে মা সেইটা মাথায় রেখে আজকে যেহেতু আমি এসেছি, আজকে আমার জন্মদিনটা মা পালন করছে একদিন পর। তো আমার দিদুন খুব অসুস্থ ছিলেন, তো দিদুনের আশীর্বাদটা আমার কাছে প্রাপ্য ছিল। আর সেই কারণেই দিদুনের আশীর্বাদটা আজকে আমি নিতে পেরেছি অনেক বাধা পেরিয়ে। তো আমার খুবই ভালো লাগছিল সত্যি কথা বলতে। আজকে আমার বাড়ি এসেছে, আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল, সেটা আমি নিজেও জানতাম না। তো মা সব রান্নাবান্না করে রেখেছিল, আর সবই মানে আমি খেতে পারিনি, মিষ্টিটা তো আমি খাইনি, কারণ সবে যেহেতু অপারেশনটা হয়েছে, ওটা জাস্ট ওখানে রেখে দিয়েছিল মা। আর পায়েসটা অল্প একটু খেয়েছিলাম, আর খুবই অল্প মিষ্টি দিয়ে করা হয়েছিল। তো যাই হোক, খুবই ভালো লেগেছে যে 7 দিন পর বাড়ি এসেছি। মানে একদম ফ্রেশ লাগছে, কারণ কদিন স্নান করতে পারিনি যেহেতু নার্সিংহোমে। বাড়ি এসে স্নান করে আরও ফ্রেশ লাগছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু দুপুরে শুয়েছিলাম। আর এখন তো শোয়া মানে এই শোয়া এই ওঠাম। তো আজকেও তো রথ ছিল, পুজোসোনার পাপা পুজোসোনার জন্য একটা খেলনা নিয়ে এসেছে, ঝুনঝুনি, ওর পাপার খুব শখ ছিল। আর এদিকে ওকে একটু ঘুম পাড়াচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। তো চেষ্টা করেছি আজকে সারাদিনটা তোমাদের সাথে একটু শেয়ার করার। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।